হাই গ্যাস, আজকের বৃষ্টিতে দেখেন আমাদের পাতারের কি অবস্থা। আর গ্যাস, এই ফাল্গুন মাসে এত বৃষ্টি আমার জীবনে আমি আর কখনো দেখিনি। এই পাতারে আমার কোনো ক্ষেত নাই, যদিও আমার ছোট ভাইটির আরও অন্যান্য মানুষের অনেকগুলো ক্ষেত আছে, যেসব ক্ষেত পানির নিচে পড়ে গিয়েছে। এই মাক্কা খেতিগুলি আমাদের পাশের বাড়ির, আর দেখেন মাক্কা খেতিতে কত পানি। এই পাতাকপিগুলো বাইটিয়ে লাগাইছিল, আর দেখেন খেতিতে কত পানি ঢুকেছে, আর কপি প্রায় হয়ে গিয়েছিল। আর এখানে বাইটিয়ে পাতাকপির সাথে সাথে ক্ষীরা আর তিতা কেরালাও লাগিয়েছে। তো গ্যাস, এটা দেখেন ক্ষীরা খেতি, আর এটার বয়স মাত্র 40 দিন হয়েছে, আর এটা একবারই হারভেস্টিং করেছে। আর আজকেও হারভেস্টিং করা হচ্ছে, আর আজকে নিয়ে 2বার হারভেস্টিং করা হবে। তো দেখেন এই পানির মধ্যে লেবারে ক্ষীরা উঠাচ্ছে। তো গ্যাস, এই ক্ষীরা খেতিগুলিতে ড্রেনিং সিস্টেম রয়েছিল, তো সেই জন্য এখানের পানি বের হয়ে গিয়েছে, তো এগুলো বেঁচেও যেতে পারে। আর গ্যাস, এই ক্ষীরার জাতগুলো অনেক ভালো, অনেক ছোটো থেকে ক্ষীরা হয়। প্রথমবারে 1 বিঘা জমি থেকে 5 কুইন্টাল ক্ষীরা হারভেস্টিং করা হয়েছে, এবার মোটামুটি 8-10 কুইন্টাল মান হবে। তো গ্যাস, একদিকে লেবারে ক্ষীরা উঠে এখানে রাখতেছে, আর এরপর বাইটে ক্ষীরা ধুয়ে ব্যাগে বড়াইতেছে। তো গ্যাস, দেখেন বাইটির কেরালা ক্ষেতের অবস্থা, হুন্ডা দিয়ে পানি বের করা হচ্ছে, আর নতুন ক্ষেত এখন পর্যন্ত হারভেস্টিংই করা হয়নি। আর গ্যাস, দেখেন খেতে কত সুন্দরভাবে ফল ফুল আসছে। আর গ্যাস, এখানে 1 বিঘা জমিতে কেরালা চাষ করা হয়েছে, আর এখন হারভেস্টিং করলেও কমসে কম 2-2.5 কুইন্টাল কেরালা হারভেস্টিং করা যাবে। তো গ্যাস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জ্ঞাপন করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।